যে বল তুমি করছো এই ভালো এলাকা থেকে তুমি এখন এটা পুলিশের গাড়ি তোটা বলো অন্য এই কলঙ্কিত স্বামী এই স্বামীর তুমি আগলে ধরে রাখছো তখন তুমি ধরে না রাখলে ওর পেকেটে এখন আপনার মেয়ে খুঁজবার যে কিছু করতে সাববার এটা কিন্তু আমি বুঝ জানি না। এখন ঘটনা যা ঘটছে আপনার মেয়ে উদ্ধার করে দিছি, সাথে মেয়ের সাথে যে খারাপ আচরণ হয়েছে বা খারাপ কিছু হয়েছে সে ভিক্টিম উদ্ধার করছে এলাকাবাসী, আপনারাই ধরছেন, আমরা ধরি নাই। এখন আপনারা পুলিশের কাছে দিতেছেন নিতেছেন, আপনার মেয়ে বুঝা পাইছেন আপনি। দর্শক ভাইরা, এই মেয়েটি তার আপন খালুর সাথে আকাম কুকাম করে পরকিয়া করে একটি সংসারে অশান্তি সৃষ্টি করেছে। এটা কি ভালো হলো? ভাই আপনার মেয়ে বুঝা পাইছেন? তোমার দেখে এদেশের সব মানুষের শিক্ষা উচিত। তোমরা আমার কাছে গেছিলে মেয়ে ডারাইছি এই কারণে মেয়ে উদ্ধার করে দিছি, কিন্তু কিছু করবার অন্তত মেয়ে উদ্ধার করে দিছি। কারণ মেয়ে দিবার কি হয়েছে না হয়েছে সাথে আমার মেয়ের আমি দেখা করে দিতে ভাই আমি এক মিনিট কথা একটা মিনিট মেনে না হেন এই ধরেন একটু ক্যামেরা ধরেন কত হলো আপনি এদিকে আসেন। আপনার মেয়ে হারাইছিল এই কারণে গতকাল আপনি আমার কাছে গেছিলেন মেয়ে খুঁজে দেওয়ার জন্য, যেহেতু আমি হারানো মানুষ না কাজ করি। এটা হলো বাংলাদেশের বর্বর অশিক্ষিত মূর্খদের চিত্র, যেখানে এই সমস্ত কর্মকাণ্ড অহরহই ঘটে চলেছে। যেগুলো মানুষের চোখে পড়ে সেগুলোই মিডিয়াতে আসে এবং সবার সামনে উন্মোচিত হয়। এইভাবেই চলছে বাংলাদেশের পরিবার, সমাজ, রাষ্ট্র। এখানে নেই কোনো সুবিচার, নেই কোনো সুদক্ষ কোনো শাসন ব্যবস্থা। যদি থাকতো তাহলে আজ এই অহরহ গরিবদের মাঝে, ছোট ছোট দরিদ্র মানুষদের মাঝে খুঁজবার যে কিছু করতে সাববার এটা কিন্তু আমি বুঝ জানি না। এখন ঘটনা যা ঘটছে আপনার মেয়ে উদ্ধার করে দিছি, সাথে মেয়ের সাথে যে খারাপ আচরণ হয়েছে বা খারাপ কিছু হয়েছে সে ভিক্টিম উদ্ধার করছে এলাকাবাসী, আপনারাই ধরছেন, আমরা ধরি নাই। এখন আপনারা পুলিশের কাছে দিতেছেন নিতেছেন, আপনার মেয়ে বুঝা পাইছেন আপনি? ভাই আপনার মেয়ে বুঝা পাইছেন? হ্যাঁ, এখন মেয়ের সাথে কি ঘটনা ঘটছে না ঘটছে এটা তো আমার বিষয় না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়, এটা প্রশাসনের বিষয়। আপনার মেয়ে আপনি নিয়ে যান, পুলিশ বাহিনী আছে, ভাই আছে, এদের সাথে পরামর্শ করে যা ইচ্ছে তাই করেন, ঠিক আছে? আমাদের এই পর্যন্ত দায়িত্বশীল, কারণ আমরা হলাম মানুষ খুঁজে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। কারণ আপনার মেয়ের সাথে যে ঘটনা করছে এটা বিচার পাওয়ার দায়িত্ব তো আমার না, এটা আদালত বুঝবে, ঠিক আছে? ভাই আপন ভাগ্নির সাথে অপকর্মকারী এই দুশ্চরিত্র লোকটাকে পুলিশে জনগণ পিটিয়ে মারিয়ে ধোলাই দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে থানায় পুলিশে বিচার করার জন্য। কিন্তু এখানে তার স্ত্রী এবং সন্তানের কি হবে সেই কথা কি সে মাথায় রেখেছিল? অশিক্ষিত, বর্বর এবং অন্ধকারাচ্ছন্ন এই ব্যক্তিদের দ্বারা আজ সমাজ কলুষিত। এই সমাজ থেকে এই সমস্ত লোকগুলোকে কিভাবে সঠিক করা যায় সেই ভাবতে আজকে ভাবতে হবে। কিয়ামতের আলামত। কিন্তু এরকম ভুল কেউ করে না। যে ভুল তুমি করছো এই ভালো এলাকা থেকে তুমি এখন এটা পুলিশের গাড়ি তোটা বলো অন্য সমস্যা অন্য সমস্যা লাগলে আমি না থাকলে তোর প্যাকেটে করে সত্য কথা অবস্থাটা আমার জীবন দেওয়ার রক্ষা করছি। না উপস্থিত থাকতে মাইরাল দিত মাইছে পাবলিককে মাইরাল দিত, তাই মারতো না। পুলিশের ডাকি ওঠার না পায়ের সমস্যা ভাই, এটা আমারও সমস্যা। আমি ওই যে এক পা ভাঙছিল না, এটা ভাই আমার ওয়াইফ কি যাইবো আপনি যাবেন না? পরে যাবেন থানায় যান লাভ নাই। যে ঘটনা খালি আজকে রক্ষা পাইছে খালি পুলাটা মানুষ করবে আপনার কারণে একমাত্র তুমি যেভাবে এই কলঙ্কিত স্বামী এই স্বামীর তুমি আগলে ধরে রাখছো তখন তুমি ধরে না রাখলে পুলাটা মানুষ করো, ঠিক আছে? 10টা বছর ধরে সংসার করে, তার জন্য তো মানুষ ভালো দেখে ওর ভিতরে মানুষ না পশু।
এই মহিলার স্বামী এবং এই বাচ্চাটির স্বামী দুশ্চরিত্র, তাকে পুলিশে নিয়ে গেছে। এখন তাদের কি অবস্থা হবে, তারা কি খাবে, কোথায় যাবে, সেটা আপনারাই বলুন। খাবে তো খাবে তো যা যাও যাও বাচ্চা যাও যা যা বড় যা দুজন নিয়ে আমরা পরে যা মানুষে হোক